হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে এই চমৎকার প্লাজো প্যান্টের বটম ডিজাইনটি শেয়ার করছি। তো এই জন্য প্রথমে আমি এইভাবে চিকন করে ডরি পাইপিং তৈরি করে নিয়েছি। তারপর আমি পাইপিংগুলোকে 3 ইঞ্চি করে কেটে নেব। তো এইভাবে আমি সবগুলোকে 3 ইঞ্চি করে কেটে নেব। তো আমার কাটা শেষ। এখন আমি বটম পার্টটাকে নেব এভাবে সালোয়ারের। এরপরে আমি 1/2 ইঞ্চিতে উপরে মার্ক করে নিয়েছি। তারপর এভাবে 1 ইঞ্চি করে মার্ক করে নিচ্ছি। তো এই মার্ক অনুযায়ী পাইপিংগুলোকে আমি সেলাই করব। তো আমি 1 ইঞ্চি করে মার্ক করে নিয়েছি। তো এভাবে দেখতে পাচ্ছি আমি মার্ক অনুযায়ী পাইপিংটাকে এভাবে সেলাই করে দিচ্ছি। তো পাইপিংয়ের একটা মাথাকে এইভাবে সেলাই করে অন্য মাথাটাকে এইভাবে বাঁকা করে সেলাই করে দেব। দেখতে পাচ্ছেন আমি সেলাইটা কিভাবে দিচ্ছি, আপনারা সেম একইভাবে সেলাইটা দেবেন। তো আমি এভাবে পুরো বটম লাইনে সেলাইটা দেব। তো এরপর আমি প্রথমে যে পাইপিংগুলো সেলাই করেছি বাঁকা করে, তো ওই রাউন্ডের ভিতরে একটা পাইপিংকে আমি এভাবে ঢুকে দেব। তারপর পাশের আরেকটা পাইপিংয়ের মধ্যে আমি এভাবে ঢুকিয়ে সেলাই করে দেব। দেখতে পাচ্ছেন আমি সেলাইটাকে করে দিচ্ছি। একটা পাইপিংয়ের মধ্যে প্রথমে একটা পাইপিং দিয়ে দেব, তারপর আগের যে পাইপিংটা দিয়েছি সেটাকে তার উপর থেকে দিয়ে সেলাইটা দেব। আসলে আপনারা দেখলে বুঝতে পারবেন আমি কিভাবে সেলাইটা দিয়েছি। তো আমার সেলাই করা কমপ্লিট এই পর্যন্ত। এরপর আমি অপর পাশে নিয়ে যাব। এরপর আমি 4 ইঞ্চি চওড়া একটা কাপড় নিয়ে নিয়েছি। তো কাপড়টাকে আমি সোজা সাইডে দিয়ে প্লাজোর কাপড়টাকে উল্টো সাইডে রাখবো, রেখে এইভাবে একটা সেলাই বসাবো প্রথমে। তো আমাদের আগের যে সেলাইটা দিয়েছি আমি, ওই সেলাইটার উপরে চাপে চাপে সেলাইটা দিতে হবে। এরপর আমি একটু কাপড়টাকে অপর সাইডে নিয়ে যাব, উল্টো পাশে নিয়ে যাব। এরপর আমি এভাবে একটা ভাঁজ দিয়ে নিয়েছি। তো ভাঁজ দিয়ে ভাঁজের উপরে সেলাইটা বসাবো। তো আমার সুন্দর ডিজাইনটি তৈরি হয়ে গেছে। ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, এবং আমার পেজটি ফলো করে দেবেন। ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করে দেবেন।